বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলে। আজ আমরা শিখব সহজ ইংরেজি ভাষা পর্ব 1। আজকের পর্বের মধ্য দিয়ে আমি ধারাবাহিকভাবে সহজ ইংরেজি ভাষা পর্বগুলো দিয়ে যাব, তাই যারা নতুন আছেন তারা আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। আপনারা যদি নিয়মিত আমাদের পর্বগুলো দেখতে থাকেন ইনশাল্লাহ আপনি ইংরেজি ভাষায় খুব সুন্দর মতো কথা বলতে পারবেন এবং অনেকগুলো ভোকাবুলারি শিখতে পারবেন। সবচেয়ে সহজভাবে এখানে ইংরেজি ভাষাটা উপস্থাপনা করা হয়েছে বাংলা অর্থ সহ এবং ইংরেজি বাক্যের যে শব্দ অর্থগুলো আছে সেগুলো সহ। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমত যে বাক্যটি আছে সেটা হচ্ছে অন্যের দোষ ধরা সহজ। বাক্যটিকে ইংলিশে আপনি সুন্দর করে বলবেন, ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। এই বাক্যে ইট মানে হচ্ছে এটা, ইজি মানে সহজ, ফাইন্ড অর্থ খুঁজে পাওয়া, ফল্ট শব্দের অর্থ হচ্ছে দোষ, আদার্স মানে হচ্ছে অন্যের। ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স মানে অন্যের দোষ ধরা সহজ। পরবর্তী বাক্যটি হচ্ছে আমি বুঝতে পারলাম আমি কতটা বোকা ছিলাম। ইংলিশে বলবেন, I realized what a fool I had been. I realized what a fool I had been. এ বাক্যে I মানে হচ্ছে আমি, realized শব্দের অর্থ বুঝতে পারা, what মানে কি, fool শব্দের অর্থ বোকা। I realized what a fool I had been. আমি বুঝতে পারলাম আমি কতটা বোকা ছিলাম। তারপর লেখা আছে আমি তার হাসি দেখিনি। I have rarely seen her smile. I have rarely seen her smile. এই বাক্যে I মানে হচ্ছে আমি, rarely শব্দের অর্থ না অর্থে ব্যবহৃত হয়, seen শব্দের অর্থ দেখা, her মানে তার, smile শব্দের অর্থ হাসি। I have rarely seen her smile. আমি তার হাসি দেখিনি। এখন লেখা আছে আমি তাকে করুণা করলাম। I pitied him. I pitied him. I মানে আমি, pitied শব্দের অর্থ হচ্ছে করুণা করা, him শব্দের অর্থ তাকে। I pitied him. আমি তাকে করুণা করলাম। তারপর লেখা আছে সবকিছু ভালোভাবেই যাচ্ছিল। ইংলিশে বলবেন things were going nicely. Things were going nicely. এখানে things শব্দের অর্থ সবকিছু, going শব্দের অর্থ যাওয়া, nicely মানে হচ্ছে ভালোভাবে। things were going nicely. সবকিছু ভালোভাবেই যাচ্ছিল। বেশি কথা বলো না বাক্যটিকে ইংলিশে বলবেন don't talk too much. Don't talk too much. এখানে don't talk শব্দের অর্থ হচ্ছে কথা বলো না, too much মানে হচ্ছে বেশি, don't talk too much মানে বেশি কথা বলো না। বেশি ঘুমিও না, don't oversleep. Don't oversleep. don't মানে হচ্ছে কিছু না করা, oversleep শব্দের অর্থ অতিরিক্ত ঘুমানো, don't oversleep মানে বেশি ঘুমিও না। বেশি মদ পান করো না, don't drink too much. Don't drink too much. এখানে don't drink মানে হচ্ছে পান না করা, too much অর্থ অতিরিক্ত, don't drink too much বেশি মদ পান করো না। অতিরিক্ত খাবার খেও না, don't overeat. Don't overeat মানে অতিরিক্ত খাবার খেও না। don't মানে কোনো কিছু না করা, overeat মানে অতিরিক্ত খাওয়া, don't overeat মানে অতিরিক্ত খাবার খেও না। জোরে কথা বলো না, don't speak loudly. Don't speak loudly. এ বাক্যে don't speak মানে হচ্ছে কথা না বলা, loudly শব্দের অর্থ জোরে কথা বলা। আর don't speak loudly জোরে কথা বলো না। তারপর লেখা আছে অতিরিক্ত পরিশ্রম করো না, don't work hard. এখানে don't মানে কিছু না করা, work hard মানে অতিরিক্ত পরিশ্রম করা, don't work hard অতিরিক্ত পরিশ্রম করো না। থাপড়াইয়া তোমার দাঁত ফেলে দিব,
I will slap you and remove all your teeth from the jaw. I will slap you and remove all your teeth from the jaw. এখানে I মানে আমি, slap শব্দের অর্থ থাপ্পড় দেয়া, remove শব্দের অর্থ দূর করা, your teeth মানে তোমার দাঁত, jaw শব্দের অর্থ জোয়াল। I will slap you and remove all your teeth from the jaw. থাপড়ায়া তোমার দাঁত ফেলে দিব। তারপর লেখা আছে ঘুষি মেরে তোমার নাক ফাটিয়ে দিব। I will punch you and crack your nose. এখানে আপনি crack এর পরিবর্তে চাপ শব্দটি ব্যবহার করতে পারেন। পাঞ্চ শব্দের অর্থ ঘুষি মারা, crack বা চাপ শব্দের অর্থ ফাটানো, nose শব্দের অর্থ নাক। I will punch you and crack or chap your nose অর্থ ঘুষি মেরে তোমার নাক ফাটিয়ে দিব। তারপর লেখা আছে সে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। He pushed me to the ground. He pushed me to the ground. এখানে হি মানে হচ্ছে সে, পোস্ট শব্দের অর্থ ধাক্কা মারা, মি মানে আমাকে, গ্রাউন্ড শব্দের অর্থ মাটিতে। He pushed me to the ground. সে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। তারপর লেখা আছে আমি তাকে লাথি মেরে মাটিতে ফেলে দিলাম। I kicked him to the ground. I kicked him to the ground. এখানে I মানে আমি, kicked শব্দের অর্থ লাথি মারা, him মানে তাকে, to the ground মানে মাটিতে। I kicked him to the ground. আমি তাকে লাথি মেরে মাটিতে ফেলে দিলাম। পরবর্তী বাক্যটি হচ্ছে তারা মাছটি পানিতে ছুঁড়ে ফেলে দিল। They threw the fish to the water. They threw the fish to the water. They মানে তারা, threw শব্দের অর্থ ফেলে দেয়া, fish মানে মাছ, to the water মানে পানিতে। They threw the fish to the water. তারা মাছটি পানিতে ছুঁড়ে ফেলে দিল। তারপর লেখা আমটি পাকা। The mango is ripe. The mango is ripe. The mango মানে আমটি, ripe শব্দের অর্থ পাকা। The mango is ripe. আমটি পাকা। পেঁপেটি কাঁচা। The papaya is green. The papaya is green. The papaya মানে হচ্ছে পেঁপেটি, green শব্দের অর্থ কাঁচা। The papaya is green. পেঁপেটি কাঁচা। তারপর লেখা আছে পেয়ারাটি পচা। The guava is rotten. The guava is rotten. The guava মানে পেয়ারাটি, rotten শব্দের অর্থ পচা। The guava is rotten. পেয়ারাটি পচা। খাবারটি নষ্ট বা মেয়াদ উত্তীর্ণ। The food is rotten or expired. The food is rotten or expired. The food মানে হচ্ছে খাবারটি, rotten শব্দের অর্থ নষ্ট, expired শব্দের অর্থ মেয়াদ উত্তীর্ণ। The food is rotten or expired. খাবারটি নষ্ট অথবা মেয়াদ উত্তীর্ণ। ধন্যবাদ আপনাদের সবাইকে সহজ ইংরেজি ভাষা পর্ব 1 দেখার জন্য। ইনশাআল্লাহ আপনারা যদি আমার এই ভিডিওতে লাইক দেন এবং কমেন্ট করেন, আমি পরবর্তীতে আপনাদের জন্য ভালো ভালো বাক্য নিয়ে আসব এবং বাংলা অর্থ সহ শব্দের অর্থ নিয়ে আসব। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ইংরেজি ভাষাটা সহজে শিখিয়ে দেয়, সেজন্য আপনাদের জন্য আমি দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন সহজ ইংরেজি ভাষা পর্বগুলো ধারাবাহিকভাবে বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।